প্রিয় উপস্থিতি, প্রশ্নটি হচ্ছে যে ব্যাংক থেকে সুদের ভিত্তিতে যদি ঋণ এনে ব্যবসা করে তাহলে সেই ব্যবসার মুনাফা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি না। তো এর সঠিক উত্তর হলো, যদি কোনো ব্যক্তি অপারগ হয়ে তার কাছে টাকা না থাকে এবং ব্যাংক থেকে লোন তুলে নেয় এবং সেই লোন দিয়ে ব্যবসা করে, ব্যবসা করার পরে যে মুনাফা হয় এই মুনাফাটা তার জন্য হালাল। সুতরাং বোঝা গেল তার জন্য যেহেতু মুনাফাটা হালাল, এই মুনাফা দ্বারা সে কুরবানি করতে চাইলে কুরবানি করতে পারে, তার জন্য এটা দ্বারা জায়েজ আছে। এ ফতোয়াটি নেওয়া হয়েছে, যেমন এ ফতোয়ার সাপেক্ষে দলিল রয়েছে সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত এবং সূরা বাকারা 186 নম্বর আয়াত, সূরা বাকারা 188 নম্বর আয়াত, এবং হাদিসও রয়েছে। যে হাদিসটি রয়েছে আল বুখারী এই কিতাবের 4092 নম্বর হাদিস, এবং এই কিতাবটি সংগ্রহ করা হয়েছে ফতুয়া মাহমুদিয়া 24 নম্বর খণ্ড 444 নম্বর পৃষ্ঠা, ইত্যাদি আরও অনেক দলিল রয়েছে ইনশাল্লাহ। আপনারা কি উত্তরটি বুঝতে পেরেছেন নাকি কষ্ট? আচ্ছা, তাহলে আবার শুনি। যে প্রশ্নটি করা হয়েছিল, ব্যাংক থেকে যদি কোনো ব্যক্তি সুদের ভিত্তিতে ঋণ আনে, লোন তুলে, তাহলে কি এবং সেই লোন দ্বারা ব্যবসা করে ওই ব্যবসার মুনাফা দিয়ে যদি কুরবানি করে তাহলে তার কুরবানি হবে কি না। তো আমরা জানি কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন আনে অপারগ হয় এবং সে লোনের টাকা আবার ফিরিয়ে দেয় ব্যাংকের কাছে, আর এই ব্যাংক থেকে টাকা আনে যে ব্যবসা করেছে ব্যবসার টাকা মুনাফা তার জন্য হালাল। সুতরাং এই মুনাফা দ্বারা যদি সে কুরবানি করে তাহলে তার কুরবানি জায়েজ হবে। এর পক্ষে দলিল হলো যে সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত এবং সূরা আল বাকারা এর 186 নম্বর আয়াত, এবং এর একটি হাদিস হয়েছে যে বুখারী শরীফের হাদিস 4092 নম্বর হাদিস, এবং এই ফতোয়াটি গ্রহণ করা হয়েছে ফতোয়া মাহমুদিয়া 24 নম্বর খণ্ড 444 নম্বর পৃষ্ঠা, যেটি জাকারিয়া বুক ডিপোটি থেকে ছাপা হয়েছে, ইত্যাদি আরও অনেক কিতাবের হাওলা রয়েছে। আশা করি আপনারা সঠিক উত্তর বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুল হাকিম। প্রিয় উপস্থিতি, প্রশ্নোত্তর পূর্বের এই মুহূর্তে ডেকে নিচ্ছি নরসিংদীর বন্ধু বড় ভাই মোহাম্মদ সানাউল্লাহকে। এই মুহূর্তে ডেকে নিচ্ছি মঞ্চে বড় ভাই মোহাম্মদ সানাউল্লাহকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা আহলে মহফিলের পক্ষ থেকে আপনাকে একটি প্রশ্ন করতে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোরবানি দেয় আর তার নিয়ত থাকে যে সে গোশত বিবাহের মধ্যে ব্যবহার করবে, তাহলে তার কোরবানি শুদ্ধ হবে কি না জানিয়ে অবশ্যই আমাদেরকে বাধিত করবেন। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো ব্যক্তি যদি কুরবানি করে এই উদ্দেশ্যে যে সেই কুরবানির গোশত বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করবে, তাহলে তার কুরবানি শুদ্ধ হবে না। কারণ সে এখানে কুরবানি করেছে আল্লাহর বিধানকে পূর্ণ করার জন্য নয়, বরং সে গোশত খাওয়ার নিয়তে করেছে। পক্ষান্তরে কেউ যদি কুরবানি করে আল্লাহ তাআলার বিধানকে পূর্ণ করার উদ্দেশ্যেই, একমাত্র আল্লাহ তাআলার জন্যই, কিন্তু পরবর্তীতে সেই গোশত বিবাহের অনুষ্ঠানে মেহমানদারি করলো, তাহলে তার কুরবানি শুদ্ধ হবে। এই উত্তরটির এই মাসালাটি বা এই ফতোয়াটির দলিল আমরা কোরআনে কারিম থেকে পাই। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাছাড়া বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এর মাধ্যমেও এই মাসালাটি সাবিত হয়। তাছাড়া ফিকহে হানাফির অনেক গুরুত্বপূর্ণ ফতোয়ার কিতাবের মধ্যেও এই মাসালাটি রয়েছে, যেমন আল ফাতাওয়া আল হিন্দিয়া এর 5 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠা রয়েছে। আরও রয়েছে যাখিরাতুল বুরহানিয়া এর 8 নম্বর খণ্ডে 330 নম্বর পৃষ্ঠায়। আরও রয়েছে আল ফাতাওয়া সিরাজিয়ার 2 নম্বর খণ্ডে 307 নম্বর পৃষ্ঠায়। আরও ইত্যাদি অনেক ফতোয়া কিতাবের মধ্যে এই মাসালাটি রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন উত্তর পর্বের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের বন্ধু ভাই মোহাম্মদ আনসারুল্লাহকে। মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের বন্ধু ভাই মোহাম্মদ আনসারুল্লাহকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি মোহতারাম, আপনার কাছে আমাদের জানার বিষয় হলো টেলিভিশন মেরামত করে অর্জিত টাকার মাধ্যমে কোরবানি করা জায়েজ কিনা? উপস্থিত সকলের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নটি আবারও পুনরাবৃত্তি করছি। প্রশ্নটি হলো, উদাহরণ দিয়ে বলছি, রাশেদ এক লোক, আর সেতে পেশাগত সে মেকানিক, টিভি মেকানিক। এখন সে এই টিভি মেকানিকের মাধ্যমে অর্জিত টাকা মাধ্যমে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে। এখন কি সে এই টাকার উপর তার কোরবানি ওয়াজিব হবে কি না, অথবা সে এই টাকা দিয়ে কি কোরবানি দিতে পারবে কি না? এর উত্তর হলো, আমরা যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি টিভিটা আমাদের জন্য কোন কাজে আসে। আমরা যদি লক্ষ্য করি এখন দেখতে পারি বর্তমান জমানায় টিভির মাধ্যমে কি দেখানো হয়। টিভির মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা পরিপূর্ণ, আর আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়ার একটি বড় মাধ্যম। অপরদিকে এর মাধ্যমে কি প্রদর্শনী করানো হয়, দেখতে পাই নর্তকী এবং যারা আছে তাদের গান বাজনা এর মাধ্যমে প্রদর্শনী করা হয়। এখন এর মাধ্যমে সূরাতুল মাঈদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের ব্যাপারে তোমরা অপর ভাইকে সাহায্য করবে না। এখন যদি আমার এই রাশেদ ভাই মেরামত করার মাধ্যমে অপর ভাইকে নর্তকী, গান বাজনা এগুলো শোনার ব্যাপারে সহায়তা করছে, সে দেখছে আর গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। অপর এক আয়াতে আছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। রুহুল মাআনিতে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করা হয় আল গিনা, অর্থাৎ নর্তকী এবং যারা গান গায় তাদেরকে উদ্দেশ্য নিয়েছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত ওয়ালা শিরাউহুন্না ওয়ালা তিজারাতু ফীহিন্না ওয়া আসমাউহুন্না হারাম। এখানে শিরা এবং উপার্জন সবগুলোকে হারাম বলা হয়েছে। এই জন্য আমরা ফুকাহায়ে কেরাম এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, যদি কোনো ব্যক্তি টিভি মেকানিক করে আর এর মাধ্যমে উপার্জিত টাকা দিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি জায়েজ হবে না। এই মাসলাটি আমরা নিয়েছি আসনানুল কুবরর 5 নম্বর খণ্ড 232, বাদায়ুস সনায়ের 4 নম্বর খণ্ডে 356। হ্যাঁ, উল্লেখ্য বিষয়, এখন এমন কোনো টিভি আছে যে টিভির মাধ্যমে কেবল আমি কোরআন তেলাওয়াত শুনি, অথবা এমন কোনো টিভি আছে যে টিভির মাধ্যমে আমি বিভিন্ন পাহাড়ের ছবি দেখি আর আল্লাহর এই বরত্ব মহত্ব নিয়ে ভাবি, কি চমৎকার আল্লাহর সৃষ্টি। এমন যদি টিভি হয় তাহলে ফকিহগণ এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যে ব্যবহার করা যাবে। কিন্তু আকসারিয়াতের হুকুমে এখন যেহেতু টিভির মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা এক জয়কার চলছে, এই জন্য আমরা সকলেই এর থেকে পরিহার করা উচিত। এবং আমাদের কোনো ভাই আত্মীয় স্বজন যদি এই ব্যাপারে মেকানিক হয়ে থাকে, আমরা অতি শীঘ্রই তাকে উপদেশ দিব যেন সে অতি শীঘ্রই এই কাজ থেকে ফিরে আসে। আশা করি আপনি আপনার প্রশ্নটা সঠিক পেয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই মোহাম্মদ আনসারুল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ আব্দুস সামাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ আব্দুস সামাদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, তো আপনার কাছে আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন হচ্ছে যে, আত্মীয় স্বজন প্রতিবেশীকে কুরবানির গোশত না দিলে কুরবানি হবে কি না? করেছেন, প্রশ্নটি হলো, আত্মীয় স্বজন বা প্রতিবেশীদেরকে কুরবানির গোশত না দিলে কুরবানি সহি হবে কিনা। এই প্রশ্নটির সঠিক জবাব হলো, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীদেরকে কুরবানির গোশত দেওয়া জরুরি নয়, বরং কুরবানিদাতার জন্য তার কুরবানির সম্পূর্ণ গোশত খেয়ে ফেলাও বৈধ। তবে কুরবানির গোশত বন্টনের আফজল বা উত্তম পদ্ধতি হলো যে গোশতকে 3 ভাগে বন্টন করবে। 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে দিবে, আরেক ভাগ গরিব মিসকিনদেরকে সদকা করবে, আর 1 ভাগ তার নিজের জন্য রাখবে। আর এই ফতোয়াটি সংগ্রহ করা হয়েছে বাদায়ুস সনায় 4 নম্বর খণ্ডে 224 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক কিতাবের 8 নং খণ্ডের 326 নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া আল হিন্দিয়া এর 5 নং খণ্ডের 346 নম্বর পৃষ্ঠা। আশা করি জবাবটি সঠিক হয়েছে।
প্রশ্নোত্তর পর্বের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ নোয়ামান আহমদকে। এ পর্যায়ে মঞ্চে আসছে নেত্রকোনার বন্ধু ভাই মোহাম্মদ নোয়ামান আহমদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের নিকট জানার বিষয় হলো কুরবানির নিয়ত ও দোয়া সম্পর্কে। মাশাল্লাহ, ভাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো যে দোয়া এবং নিয়ত সম্পর্কে। আসলে কুরবানির নিয়ত অন্তর দ্বারা করাই যথেষ্ট, মুখে জবানের দ্বারা উচ্চারণ করা জরুরি নয়। আর পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করা ফরজ, আর আল্লাহু আকবার সহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা মুস্তাহাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত হইয়াছে যে যখন কুরবানির পশু শোয়াতেন তখন তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জবাহ করার পর তিনি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আশা করি আপনারা আপনাদের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ নোয়ামান আহমদকে সঠিক উত্তর দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, প্রশ্নোত্তর পর্বের এই মুহূর্তে ডেকে নিচ্ছি বড় ভাই মোহাম্মদ রাশেদুল ইসলামকে। মঞ্চে ডেকে নিচ্ছি বড় ভাই মোহাম্মদ রাশেদুল ইসলামকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আহলে মাহফিলের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে পশু জবাই সংক্রান্ত বিষয়ে। প্রশ্নটি হচ্ছে পশু জবাইয়ের সময় কোন কোন রোগ কাটতে হয় এবং তার বিধান কি? মাশাআল্লাহ, ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো পশু জবাইয়ের সময় 4টি রগ কাটতে হয়, আর তা হলো